নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আশা করি ভালো আছো বন্ধুরা তোমরা। আর আজকের আবারও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। নিরামিষ দিনে কি রান্না করি কি করি আমরা ভেবেই পাই না, কিন্তু এই নিরামিষ বেগুনের রেসিপিটা করে দেখতেই পারো তোমরা। খুবই কম উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারো, আর এক থালা ভাত তো এমনিই খেয়ে ফেলবে তোমরা, এটাই বলতে পারি। চলুন বন্ধুরা, দেখা যাক তাহলে। নিরামিষ বেগুনটি করার জন্য নিয়ে নিয়েছি আলুটি আমি এরকম সাইজে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বেগুনটি এরকম লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর নিয়ে নিয়েছি টমেটোগুলি পিস পিস করে কেটে নিয়েছি। নিরামিষ বেগুনটি রান্না করার জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নেব। মশলার মধ্যে নিয়ে নিলাম দুটো লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ, আর দিয়ে দিলাম জিরে আর দিয়ে দেব ধনে, আর দিয়ে দেব মৌরি। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব কিছুক্ষণ ধরে। মশলা ভাজা ভাজা হয়ে এসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, কালার চলে এসছে, সুন্দর স্মেল উঠবে, তখনই নামিয়ে নিয়ে মিক্সি জারে গুঁড়ো করে নেব। আর নিয়ে নিলাম আদা আর লঙ্কা বেটে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আমি নিরামিষ রান্না করছি যেহেতু বেগুনটি সর্ষের তেলে করব টেস্টি বাড়ার জন্য। আর দিয়ে দিলাম কালো জিরে দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার দিয়ে দেব আদা আর লঙ্কা বাটাটা, দিয়ে আবারও মশলাটি ভালোভাবে ভাজা ভাজা করতে থাকবো কিছুক্ষণ ধরে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এবার দিয়ে দেব আলু। কিছুক্ষণ ধরে ভালোভাবে আলুগুলি মশলার সাথে নাড়াচাড়া করে নেব। কিছু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দিব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। আবারও কিছুক্ষণ ধরে মশলাটি কষাতে থাকবো, ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। মশলার সাথে আলুটি ভালোভাবে, দেখতে পাচ্ছ বন্ধুরা, ভাজা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেব বেগুনগুলি। এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণটি দিয়ে আবারও ভালোভাবে সবজিগুলি কষাতে থাকবো। এখানে কোনো জল অ্যাড করব না, লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেগুন থেকে জল এমনিই উঠবে আর সেই জলে সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা খুললাম, দেখতেই পাচ্ছ অনেকটা জল ভাব আছে এখনও। আর এখানে জল অ্যাড করব না, ওই জলেই সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দেব কিছুক্ষণ পর টমেটো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ ধরে। তারপর নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেব ভাজা মশলা। যে ভাজা মশলাটি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটি দিয়ে দেব। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেওয়ার পর উনুনটি লো ফ্লেমে রাখবো সবসময়। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুললাম, দেখতেই পাচ্ছ সম্পূর্ণ হয়ে এসছে রেসিপিটি বেগুনের। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি উপর থেকে, দিয়ে আলতোভাবে একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বেগুনের এই রেসিপিটি কত সুন্দর হয়েছে, আর কত কম উপকরণ দিয়ে এত সুন্দর ভালো রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা, দেখবে খেতে খুব সুন্দর লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে